বাংলাদেশিদেরকে অনুপ্রবেশকারী হিসেবে আখ্যা দিয়ে পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের মালদা এলাকা। বাংলাদেশের রাজশাহী সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায় কয়েকজনকে শনিবার ভোররাতের দিকে বিএসএফ জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করলে এলাকার লোকজনের প্রতিবাদে বাইরে বেরিয়ে আসে। ক্ষোভে ফেটে পড়েন তারা। অসংখ্য মানুষ জড়ো হয়ে বিএসএফের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ করেন। জানা গেছে, ভারতীয় প্রশাসনের কড়াকড়ির কারণে এসব ঘটনার ভিডিও কিংবা সংবাদ প্রচার করতে পারছে না পশ্চিমবঙ্গের কোনো গণমাধ্যমও। তবে বিক্ষোভকারীদেরকে বাংলাদেশি জঙ্গি ও সন্ত্রাসী আখ্যা দিয়ে বিজেপির স্থানীয় এই সাংসদ বলেন, এর পেছনে বাংলাদেশের চক্রান্ত রয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। দলবল নিয়ে তারা আপত্তি করছেন, অর্থাৎ তারা গন্ডগোল পাকানোই হচ্ছে তাদের কাজ। অর্থাৎ এখান থেকে যাতে অনুপ্রবেশ করতে পারে বাংলাদেশি, আফগানিস্তানি এবং পাকিস্তানি, রোহিঙ্গা এবং যারা হচ্ছে সন্ত্রাসবাদী, তারা যাতে অনায়াসে এখানে পশ্চিমবঙ্গে আসতে পারে, পশ্চিমবঙ্গের মানুষের সর্বনাশ করতে পারে, দেশে সন্ত্রাস সৃষ্টি করতে পারে। এইটা হচ্ছে সমস্ত জেহাদি যারা আছে, বাংলাদেশি জেহাদি যারা আছে, তারাই এই সমস্ত করছে। অন্যদিকে বাংলাদেশিরা কেন মুসলিমদেরকে পশ্চিমবঙ্গ থেকে নিতে অস্বীকৃতি জানাচ্ছে তা নিয়ে যেন ক্ষুব্ধ স্থানীয় এই বিজেপি বিধায়ক। নিজের দেশের মানুষদের, নিজের ধর্মের মানুষদের তারা ফেরত দিতে চাইছে না। এটা একটা আশ্চর্যের বিষয়, যারা নিজের ধর্মের লোকদেরই তাদের নিজের দেশে ফেরত দিতে চাইছে না, যারা বিভিন্নভাবে এদেশে এসে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি করছে। এদিকে বিএসএফ এর বেআইনি পুশিন রুখে দিচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সীমান্তে অসংখ্য বাংলাদেশি বাসিন্দাও বিএসএফ এর কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন। এতে ভীত হয়ে পড়ছেন পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দারা। সকাল করে হঠাৎ করে খবর পাচ্ছি আবার বাংলাদেশিরা ওখানে জড়ো হয়েছে। কি কারণে জড়ো হয়েছে তো সবাই কিছু লোক আতঙ্কিত হয়ে আবার আমরা সেই স্পটে এসেছি। আবার 5,000 থেকে 7,000-এর উপরে লোক হবে। এই পুরো রাস্তার কানা লোক আছে। এই সামনে দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাবেন না হয়তো। এই যে দেখেন, এই দূরে দেখা যাচ্ছে অনেক লোক এখনও আসছে। সেই বাংলাদেশিরা আবার আক্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু আমাদেরকে। পশ্চিমবঙ্গের সুখদেবপুর সীমান্তের প্রায় 1200 মিটার এলাকায় কোনো কাঁটাতারের বেড়া নেই। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।